দীপাঞ্জন চক্রবর্তী, আমরা এর আগেও আমার মনে আছে যে যখন আমরা সন্ত্রাসবাদ বা টেরোরিজম নিয়ে কথা বলছিলাম, কাউন্টার টেরোরিজম অপারেশন নিয়ে কথা বলছিলাম, তখন আমার মনে আছে যে তুরস্ক সরাসরি বিভিন্ন যে সন্ত্রাসবাদী সংগঠনকে পেছন থেকে একেবারে ব্যাকআপ দিচ্ছে, এটা আমরা আলোচনা করেছিলাম। এখন তো দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে যে তুরস্ক কোনো না কোনোভাবে ভারত বিরোধিতার জায়গাটা ক্লিয়ার করে রাখছে। প্রথমে একটা বলি, দেখো এটা কি অদ্ভুত প্যারাডক্স তুমি বলছিলে বা তোমরা দেখাচ্ছিলে, যেটা আমরাও জানি যে তুরস্কের ওই ভয়ঙ্কর ভূমিকম্পের পর ভারত সরকার 40,000 কোটি টাকার সাহায্য দিয়েছিল। আবার ওই তুরস্কের ড্রোন গুলো, পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোন গুলো, সেগুলো বিনষ্ট করার জন্য আমাদের সুদর্শন S-400 তারও মোটামুটি 40,000 কোটি টাকা দাম। আমরা কাদের ড্রোন ধ্বংস করছি? যারা 40,000 কোটি টাকা নিয়ে ভারত থেকে আবার মাথা তুলে দাঁড়িয়েছে। সমস্যাটা হচ্ছে, আমি একটা তোমাকে ফ্যাক্ট বলি, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, এই 4টা স্টেট থেকে 65 থেকে 67 জন ছেলে এরা পালিয়ে গেছিল দেশ বা ISIS এ যোগদান করার সময়, একদম পিক টাইমে 2008, 2009। এরা আবার ফিরে আসে ভারতবর্ষে। এরা যখন ফিরে আসে, এদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাচক্রে আমি সেই টিমের মধ্যে ছিলাম, আমি নিজে কথাবার্তা বলেছি এই 67টা ছেলের সঙ্গে। এই 67টি ছেলে তুরস্ক হয়ে তারা সিরিয়া গেছে এবং তারা বলছে যে সারা পৃথিবী থেকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষ থেকে যারা জিহাদে জয়েন করার জন্য ISIS বা দেশে জয়েন করতে যায়, তারা তুরস্ক হয়ে যায়, কারণ তুরস্কের দরজা সবসময় ISIS এর জন্য খোলা থাকে। এখন তুরস্ক কেন পাকিস্তানের পেছনে যাচ্ছে? একটা অস্ত্র বিক্রি, তার থেকেও বড় কথা, দেশ থেকে শুরু করে আল কায়দা এদের যে হাজার হাজার কোটি টাকা বেআইনি তেল যে সংগ্রহ করছে, ওপেন মার্কেটে বিক্রি করছে, এই যে টাকা এদের এবং বিভিন্ন ফান্ডিং এ যে ব্ল্যাক মানি, এটা তুরস্ক কিন্তু ইনভেস্ট করে হোয়াইটে করে আবার ফেরত পাঠাচ্ছে। অবভিয়াসলি তুরস্কের টার্গেট রয়েছে খিলাফত, এবং তার সঙ্গে টাকা, তার সঙ্গে দেশ, আল কায়দা, তালিবান, সবার সঙ্গে তুরস্ক কানেকশন। আমার মনে হয় ভারতের যে ছবি একটা তৈরি হয়েছে না, ভারত গান্ধী বুদ্ধর দেশ, এবার বোঝানোর সময় হয়েছে ভারত শিবাজিরও দেশ, ভারত নেতাজিরও দেশ। আফজল খাঁ এসে গেলে শিবাজি কিন্তু লাড্ডু খাওয়াই। ভারত রুদ্র লীলারও দেশ। ভারত এই মুহূর্তে 140 কোটি লাড্ডু খাওয়াই। এবং আমি তো বলবো 140 কোটি মানুষকে এই মুহূর্তে দেখতে, বুঝতে যে তাদেরকে যেন ইনফিলট্রেট না করতে পারে, অর্থাৎ যারা এই তুরস্ক, পাকিস্তান, সিরিয়া থেকে যারা নিজেদের মতবাদগুলোকে, বিভিন্ন রাজনৈতিক এবং সন্ত্রাসের জন্য মৌলবাদগুলোকে যারা ভারতের মধ্যে, ভারতীয়দের মধ্যে ইনজেকশনের মতন দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি তো তাদেরকেও হাত জোর করে বলবো, ভারতের যারা ভারতীয়রা রয়েছেন, দয়া করে এই তুরস্কের ফাঁদে পড়বেন না, দয়া করে এই পাকিস্তানের ফাঁদে পড়বেন না, দয়া করে আমরা ভারতীয়রা ভারতীয় হিসেবে থাকি এবং ভারতের বেঁধে বেঁধে থাকা যাকে বলে রাষ্ট্রবাদের নামে, তাতে থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।